স্বাগত ১৪৩২ বঙ্গাব্দ। বাংলার নতুন বর্ষকে স্বাগত জানিয়ে পাশাপাশি পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে পশ্চিম বর্ধমান জেলার বারাবণী ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত হয় এক বর্ণাঢ্য শোভাযাত্রা। বহু সংখ্যক মহিলা, সমাজের বিভিন্ন স্তরের থেকে মহিলারাও অংশগ্রহণ করেন এই শোভাযাত্রায়। এই শোভাযাত্রার মূল আকর্ষণই ছিল বাদ্যযন্ত্র, যেখানে মহিলা ঢাকি থেকে শুরু করে পুরুষ ঢাকির যে মূর্ছনা তা থেকে আপ্লুত হয়ে পড়েন সাধারণ মানুষজন। ধীরে ধীরে এগিয়ে যায় শোভাযাত্রাটি বারাবণী ব্লক তৃণমূল কংগ্রেসের অফিস থেকে সোজা বেরিয়ে যায় বারাবণী বাজার আরকে ইনস্টিটিউশন স্কুল পর্যন্ত। সেখানে একটি সভার আয়োজন করা হয়, যেখানে বিশিষ্টজনদের সংবর্ধনা জানানোর পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয়। এই কর্মসূচির নতুন বছরকে স্বাগত জানানোর জন্যই আয়োজিত হয়, যেখানে উপস্থিত ছিলেন বারাবণীর বিধায়ক বিধান উপাধ্যায়, বারাবণী ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি অসিত সিংহ, সহসভাপতি কেশব রাউত, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ সিংহ থেকে শুরু করে বিশিষ্টজনরা। বিষয়টি নিয়ে কি বললেন বারাবণী ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি অসিত সিংহ, বিধায়ক বিধান উপাধ্যায়, শোনাবো আপনাদের। তাই সকলকে, বারাবণী সমস্ত মানুষকে আমাদের তরফ থেকে অভিনন্দন জানাচ্ছি, যাতে নতুন বছর ভালো করে কাটে। এবং আপনারা জানেন, দিল্লিতে এমন একটা সাম্প্রদায়িক শক্তি মাথা ছেড়ে দিয়ে বসে আছে। এই 1432ই আমাদের বিধানসভা ইলেকশন আছে। আমরা চাইব সকল যারা মানুষ আছে, সাধারণ মানুষ, সব একজোট হয়ে দিদির পাশে থেকে পশ্চিমবঙ্গের উন্নয়ন যেভাবে চলছে সেই গতিকে আরও ত্বরান্বিত করতে পারে। দেখুন, দিদি ছোটো থেকে রাজনীতি করে, উনি জানেন, এবং প্রশাসক হিসাবে উনি ভালো। ভারতবর্ষে আপনার যত বড় প্রশাসক আছে, দিদির কাছে কিন্তু শিখতে হবে অনেকই। তো অনেকে চাইছে যে পশ্চিমবঙ্গকে অশান্তির পরিবেশ সৃষ্টি করে রাজনৈতিক ফায়দা তুলে 2026 ইলেকশন করাতে। কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ জানে 2021 ওরা চেষ্টা করেছিল এটা। অনেকে দেখবেন বিহার, ইউপি থেকে অনেক সন্ত্রাসবাদী ঢুকিয়ে এলাকায় অশান্ত পরিবেশ তৈরি করতে চাচ্ছে, তাদের অনেকে ধরাও পড়েছে, মুর্শিদাবাদ যেটা হয়েছে। তা নিশ্চয়ই মানুষকে বলবো, আপনারা শান্ত থাকুন, দিদির উপর ভরসা রাখুন। এবং দিদি যেটা বলেছে যে অপরদিন পাশে দেবেন, নিশ্চয়ই দিদি দেবে না, যেটা বলেছে সেটা উনি করেন। তা দিদির উপর ভরসা রেখে মানুষকে বলবো একটু সংযতন, শান্তিপূর্ণ উপায়ে থাকতে হবে।
কল্যাণবাবু, বৈশাখ মাস মানে শুধু রুক্ষ শুষ্ক নয়, শুধু কোকিলের ডাক নয়, এই বৈশাখ মাসে রুক্ষ শুষ্কতাই আগামী দিনে বর্ষণ ডেকে আনে। তাই বৈশাখ মাসটা হচ্ছে শুভ। বিশেষ করে রবীন্দ্রনাথ ঠাকুরের মতো বিশ্ববিখ্যাত সাহিত্যিক এই বৈশাখ মাসে জন্মগ্রহণ করেছিলেন 25শে বৈশাখ। বাংলার সৃষ্টিটা বেঁচে থাকুক, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গ দিবস এবং এই বর্ষবরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে বার্তা দিতে চাইছেন। কি বলবেন বারাবণীবাসী? বারাবণীবাসীকে আমার নতুন বর্ষে বাংলা নববর্ষের প্রতি শুভেচ্ছা অভিনন্দন। যারা আমার গুরুজন আছেন তাদেরকে নববর্ষের আমার প্রণাম। ছোট্ট এবং বন্ধু যারা আছে তাদেরকে অনেক ভালোবাসা। আজকে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ সারা পশ্চিমবঙ্গে রাজ্য দিবস হিসাবে আজকে দিনটিতে পালিত হচ্ছে। আমাদের বারাবণী ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে সকাল থেকে 9টা থেকে প্রভাত ফেরির মাধ্যমে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন সমাজের যারা গুণীজন রয়েছেন তাদেরকে সম্বর্ধনার মাধ্যমে খুব সুন্দরভাবে একটা অনুষ্ঠান আমরা পালন করেছি। এবং আগামী দিনেও যাতে যেভাবে আমাদের সংস্কৃতি, যেভাবে আমাদের ঐতিহ্য পশ্চিমবঙ্গে রয়েছে, সেই সংস্কৃতি ঐতিহ্যকে যেন আমরা সর্বধর্ম সর্বজাত সবাই একসাথে মিলে রক্ষা করতে পারি। এবং আমরা সবাই যেভাবে আমাদের জীবনটা মানে পার করছি, আমাদের আগামী প্রজন্ম যেন ঠিক সেভাবে কোনো ধর্ম নয়, জাতি নয়, সবাই যাতে মানুষ হিসাবে মানব জাতি হিসাবে সবাই যেন একসাথে পার করতে পারে, এটাই আমার সবার কাছে অনুরোধ। শেষ আপনার কাছে একটা প্রশ্ন, হনুমান জয়ন্তী পালিত হোক, রামনবমী পালিত হোক, কিন্তু পাশাপাশি 25শে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনও পালিত হোক, কারণ রবীন্দ্রনাথই হচ্ছে আমাদের প্রাণভোমরা, আমাদের অক্সিজেন দেয়। তো এটা কিভাবে বার্তা দেবেন? না, 25শে বৈশাখ তো আমরা অলরেডি প্রতি বছর প্রতিটি পাড়াতে বিভিন্ন ক্লাব, বিভিন্ন সংগঠন, বিভিন্ন জায়গায় রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা বন্দনা করি। এবং এটা বারাবণী সহ সারা পশ্চিমবঙ্গ, আসানসোল সব জায়গাতে এটা দেখতে হয়। তার এইসব মনীষীদেরকে ভোলা মানে আমাদের নিজেদের, আমরা যে মানুষ জীবন নিয়েছি সেটাকে আমাদের ব্যর্থ হওয়া। কারণ এইসব মনীষীদের যে সমস্ত বক্তব্য রয়েছে সেগুলোই আমরা কিন্তু আমাদের প্রাত্যহিক জীবন আমরা কিন্তু সেগুলোকে নিজেদের করি, মানে প্রস্ফুটিত করি, আমরা মানুষের কাছে আমরা সেগুলো করি। তো যে কারণে এইসব মনীষীদেরকে অনেক অনেক প্রণাম রইল। এবং এইসব মনীষীদের জন্য কিন্তু আজকে এত সুন্দর একটা সুন্দর পশ্চিমবঙ্গ, একটা সুন্দর ভারতবর্ষ আমরা কিন্তু দেখতে পেয়েছি। Gorandi Public School, an English medium co-education school at your doorstep. Gorandi Public School has 2 campuses. One is at State Bank Road, Gorandi Bajar, Gorandi, Baraboni. And second is at Bodhana, Kenchia, Itapara GP, Baraboni. Admission going on from class nursery to 8 and 9 and 10 only. The school provided smart classes, karate, dance, computer and drawing classes by well-trained teachers. Gorandi Public School ensure quality education with low fee structure. আপনার সন্তানের প্রকৃত শিক্ষার জন্য সর্বদা পাশে রয়েছে Gorandi Public School. Admission open for the academic session 2025-26. For more details, contact 7001485011 and 93325-77235. দেশের বিশিষ্ট সামাজিক আঙ্গিকের শিল্পপতি অর্জুন দেশপান্ডে এক যুগান্তকারী পরিবর্তন এনেছেন দেশের ঔষধ শিল্পে এবং বিপণন ব্যবস্থায়। স্থাপন করেছেন জেনেরিক আধার। একদম স্বল্প মূল্যে গুণগত মান সম্পন্ন মানুষের কাছে পৌঁছে দেবার জেনেরিক আধারের এই প্রয়াসকে স্বীকৃতি দিয়েছেন দেশের অন্যতম এক চির সবুজ শিল্পগোষ্ঠী টাটা শিল্পগোষ্ঠীর কর্ণধার রতন টাটা। এবং এই স্বীকৃতি স্বরূপ তিনি উদ্বোধন করেছেন জেনেরিক সংস্থার দপ্তর থেকে শুরু করে সংস্থার প্রতিটি স্তরকে। পশ্চিম বর্ধমান জেলায় এই জেনেরিক আধারের একমাত্র এখনো বিপণন সংস্থা হেরা এন্টারপ্রাইজ আসানসোল পৌর নিগম 85 নম্বর ওয়ার্ড 2 নম্বর মহিশিলা কলোনিতে চলার পথ শুরু করেছে। আপনার পাশে সর্বদা প্রস্তুত উষ্ণতার পরশ নিয়ে হেরা এন্টারপ্রাইজ। এখানে পাবেন 40 থেকে 80% ডিসকাউন্টে সমস্ত জেনেরিক আধারের ঔষধ। সুতরাং আপনার চিন্তার অবসানে এগিয়ে চলেছে হেরা এন্টারপ্রাইজ, আসানসোল পৌর নিগম 2 নম্বর মহিশিলা কলোনি, আসানসোল। আমরা আছি আপনার পাশে।